আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কাটিং এসএমবি নিয়ে, কিভাবে কাটিং এসএমবি বের করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এবং আজকে আমরা আলোচনা করব কাটিং এফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়। কাটিং এফিসিয়েন্সি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা জানতে পারবেন আসলে কিভাবে কাটিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হয়। এটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি। আর যারা নতুন শিখতেছি গার্মেন্টস গাইডলাইন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে আসবে। তো আসুন আমরা সরাসরি দেখাই কিভাবে কাটিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে গেলে যেটা প্রয়োজন হবে, আমরা নির্ণয় করব কাটিং এফিসিয়েন্সি। কাটিং এফিসিয়েন্সি আমাদের কাটিং এফিসিয়েন্সি বের করতে গেলে প্রথমে বেসিক যে দুটি জিনিস আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে আর্ন মিনিট। আমরা যেটা আর্ন করব, যেটা ইউজ করব, সেই মিনিট আমাদের এখানে ইউজ করতে হবে। ডিভাইডেড অ্যাভেলেবেল মিনিট ইন্টু হচ্ছে 100 সমান সমান এফিসিয়েন্সি। এখন আমাদের যেটা জানা খুবই জরুরি, আর্ন মিনিট এবং অ্যাভেলেবেল মিনিট আমরা কোথা থেকে পাবো। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এটা ডিটেলসটা করে নিই। আর্ন মিনিট কাকে বলে? আর্ন মিনিট হচ্ছে আমাদের আমরা যেটা রিপোর্ট প্রডিউস করি, প্রডিউস পিস ইন্টু হচ্ছে এসএমবি। এটা হচ্ছে আমাদের আর্ন মিনিট। অ্যাভেলেবেল মিনিট কোনটা? এখানে আমরা লিখি অ্যাভেলেবেল মিনিট হচ্ছে আমাদের ম্যান ম্যান ইন্টু ওয়ার্কিং আওয়ার। এখন আমরা সরাসরি সূত্রে চলে যাই। তাহলে সূত্রে চলে যাই, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে প্রডিউস পিস আমরা গত পর্বে কাটিং এসএমভিতে আমরা একটা দেখাইছি 788 পিস। সে ফর এক্সাম্পল আমরা আজকে প্রোডাকশন দেখাইছি 788 পিস। তাহলে আমরা এখানে সরাসরি চলে যাব, ধরে নিলাম 788 পিস। এখানে যে কোনো কোয়ান্টিটি হতে পারে, যেটা আপনারা প্রোডাকশন করবেন এটা এখানে দেখাবেন। আর ইনটু দেব কি? এসএমবি। আমরা গত পর্বে যে এসএমবিটা বের করেছি আমরা এটা ইউজ করেছি এখানে 5.18। এখানে যে কোনো ধরনের এসএমবি হতে পারে, এটা স্টাইল ওয়াইজ ভেরি করে। তো আপনারা যে এসএমবির কাজ করবেন ডেফিনেটলি ওই এসএমবিটা এখানে ইউজ করবেন। আমরা এখানে কি করব? ডিভাইডেড। আমরা এখানে কি দিয়েছি? ম্যান। আমরা ধরে নিলাম একটা টেবিলে 788 পিস প্রোডাকশন করতে আমরা এখানে ইউজ করেছি 10 জন ম্যান, ইন্টু হচ্ছে অ্যাভেলেবেল ওয়ার্কিং আওয়ার। অ্যাভেলেবেল মিনিটের এখানে আমরা যে ওয়ার্কিং আওয়ার ইউজ করেছি, আমরা এখানে ধরে নিলাম এই 10 জন ম্যান 8 ঘন্টা ডিউটি করছে। তাহলে 8 ঘন্টা যদি ডিউটি করে থাকে, তাহলে 8 ঘন্টা করে ডিউটি করলে আমাদের এখানে অ্যাভেলেবেল হবে 480 মিনিট। 480 মিনিট। এখন আমরা যেটা করব, এই 480 মিনিট আমরা এখানে সরাসরি 100 ইন্ট্রো না করে আমরা এটা
একটু ভাঙিয়ে নিই, তাহলে এখানে কত হবে? প্রোডাকশন করেছি কত? 788। 788 ইন্টু হচ্ছে আমাদের এসএমবি 5.18, তাহলে আমাদের আর্ন মিনিট হচ্ছে 4081.84 এবং অ্যাভেলেবেল মিনিট আমরা কি করলাম? 10 × 480, তাহলে হচ্ছে 4800। এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল মিনিট। এখন আমরা সরাসরি সূত্রে যেটা করব, এটা আমরা কত পেলাম? 4081.84 ডিভাইডেড 4800 ইন্টু 100, তাহলে আমরা কত পাচ্ছি? সরাসরি আপনাদের দেখাই। 4081.84 ভাগ হচ্ছে 4800 ইন্টু হচ্ছে 100। এই যে আমরা অলরেডি এফিসিয়েন্সি পেয়ে গেছি 85.03%। এই যে আমাদের এটা অ্যাজ পার প্রোডাকশন এবং অ্যাজ পার ওয়ার্কিং আওয়ার দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে ফেললাম। আমাদের কাটিং ইফিসিয়েন্সি হবে 85.03%। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা সূত্রটি নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি এবং আমি যে সহজ নিয়মে কাটিং ইফিসিয়েন্সি বের করার ফর্মুলাটি আপনাদেরকে বুঝিয়ে বললাম। হ্যাঁ, এখন আমরা কাটিং এফিসিয়েন্সি যে সহজ ফর্মুলায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। হয়তোবা আমার এই ভিডিওটি আমার অনেক ওস্তাদ, আমার অনেক স্যাররা দেখে থাকবেন। তো যদি এর চেয়ে বেটার কোনো ফর্মুলা থাকে ডেফিনেটলি আপনারা আমাকে বলবেন। এবং আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি এটা দিয়ে আপনাদেরকে ট্রাই করছি বোঝানোর জন্য। তো যারা কাটিং এফিসিয়েন্সি শিখতে চাচ্ছেন অথবা যাদের জানা দরকার, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন। আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে ক্যালকুলেশন করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।